মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সারা জাতি দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সবাই আপনারা নির্বাচিত সদস্য, এখানে সবাই জনগণের ভোটে নির্বাচিত সদস্য। আমি প্রতিদিনই বলি যে রুলস অফ প্রসিডিউর বইটা একটু পড়েন। পড়বে কিভাবে? এখানে যারা রয়েছে এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে গিয়ে অশিক্ষিত, যার কারণে এই সংসদটাকে তারা বানিয়ে দিয়েছে মাছ বাজারের একটা অংশ। এতদিন চেতনা ব্যবসায়ীদেরকে আমরা ফেসবুকে দেখে আসছিলাম, এখন তো দেখতেছি সংসদেও কিছু চেতনা ব্যবসায়ীরা তাদের চেতনা বিক্রি করা শুরু করছে। আমাদের দেশের সাধারণ মানুষরা এমন এমন লোকদেরকে তারা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, তারা জানেই না যে সংসদের রুলস আসলে কি হয়ে থাকে। তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। ফজা পাগলা শুধু জামাত বলে না, বাংলাদেশের অধিকাংশ মানুষই আপনাকে ফজা পাগলা নামে চিনে, কিন্তু জামাতের এমন কোন নেতাকে আমি আজ পর্যন্ত বলতে দেখিনি ফজা পাগলাকে ফজা পাগলা বলছে। এটা আমি বলতেছি না, শুনুন মাননীয় স্পিকারই বলতেছে। আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো এরকম। স্পিকার তিনি নিজেই বলতেছেন, আমি তো শুনিনি আপনাকে কেউ এখানে ফজা পাগলা বলতে। তার মানে তিনি নিজেই নিজেকে পচাচ্ছে। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। মুক্তিযোদ্ধার পক্ষে যেই কথাগুলো ফজলুর রহমান বলছেন, এই কথাগুলোর সাথে কিন্তু তিন পক্ষ তিন ভাবে বিভক্ত হয়ে গেছে। আওয়ামী লীগের সমর্থন পাচ্ছে, বিএনপির তো সমর্থন আছেই, এছাড়া ফজু পাগলার এই কথার বিরুদ্ধে অবস্থান নিয়েছে দুইটা পক্ষ, জামাত আর হচ্ছে গিয়ে নিরপেক্ষ। নিরপেক্ষ হচ্ছে আমি একজন নিরপেক্ষ, আমি কোনো দলকে সমর্থন করি না, জামাত এনসিপি অথবা আওয়ামী লীগ বিএনপি কোনো দলকেই সমর্থন করি না, কিন্তু ফজু পাগলার এই কথাকেও সমর্থন করি না। এই দেশ স্বাধীন হয়েছে প্রায় 55 বছর হয়ে গেছে, এখনো যদি আমরা 71 সালেই পড়ে থাকি তাহলে উন্নতি করব কিভাবে? যুদ্ধ তো অন্যান্য আরো দেশ করছে, জাপান আমেরিকার মধ্যে যুদ্ধ হয়েছে, কিন্তু এখন দেখা যায় জাপান আর আমেরিকার মধ্যে সবচেয়ে ভালো বন্ধুত্ব, যার কারণে এখন দেখতে পাচ্ছি যে জাপান এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত একটা দেশ। জাপানের জনসংখ্যা মাত্র 12 কোটি, কিন্তু তাদের যে জিডিপি সেটা হচ্ছে 4 ট্রিলিয়ন। আমরা কোথায় আছি? আমরা প্রায় 500 বিলিয়নের মধ্যে আছি। আমেরিকা জাপানের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করছে, ইতিহাসের প্রথমবার কোনো দেশ কোনো দেশের বিরুদ্ধে পারমাণবিক বোমা নিক্ষেপ করছে, তারপরও তারা শত্রুতা ভুলে গিয়ে এখন সবচেয়ে ভালো বন্ধু। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে জাপানিরা হচ্ছে গিয়ে শিক্ষিত। জাপানের স্কুলগুলোতে এই চেতনার কোনো শিক্ষা দেওয়া হয় না। এই চেতনার রাজনীতি যেদিন আমাদের দেশ থেকে বন্ধ হবে সেই দিনই আমাদের দেশ উন্নতি করতে সক্ষম হবে।